আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। তার মানে তার মানে আমার সাথে তোমার বিয়ে প্ল্যান করে দেওয়া হয়েছে? হ্যাঁ, যাতে তুমি আমাকে ভাইয়ার জন্য অবহেলা করতে পারো। ছি, ছি। তোমার আম্মু এত জঘন্য খেলা খেলেছে, কিন্তু এখানে তোমার আব্বু চরিত্রহীন কিভাবে হইল? আবির রিয়াকে ওর আম্মু যেভাবে বলেছে সব খুলে বলল। আবিরের চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে। রিয়া আবিরকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, আবির, কান্না করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি 3 বছরে যতটা কষ্ট পেয়েছো, আমি তোমাকে আর সেই কষ্ট পেতে দিব না। কেউ তোমার পাশে থাক বা না থাক, আমি তোমার পাশে থাকবো আমার মৃত্যুর আগ পর্যন্ত। আমি কোনোদিন তোমার হাত ছেড়ে দিব না। রিয়ার কথা শুনে আবির জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, রিয়া, আমি আর পাচ্ছি না, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এমন ফ্যামিলিতে জন্ম নিয়েছি, না আম্মুর ভালোবাসা পেলাম, না আব্বুর ভালোবাসা পেলাম, না ফ্যামিলির। সবাই নিজের মানুষকে বেছে নিল, কেউ আমার কথা ভাবে না। আমার বেঁচে থেকে কি হবে বলো? কান্না করো না। কে কি করলো ওইটা দেখার বিষয় না। আবির, তোমার সাথে এখন আমার লাইফটা জড়িয়ে গেছে, তাই তুমি এখন আমার জন্যই হইলে। হ্যাঁ, তোমাকে বেঁচে থাকতে হবে, মরার কথা মুখেও নিবে না। আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়া আবিরকে সোজা করে বসিয়ে দিয়ে আবিরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। রিয়া আস্তে আস্তে আবিরকে নিজের করে নিতে লাগলো। আস্তে আস্তে আবির রিয়ার মাঝে হারিয়ে গেল। দুজন সুখের সাগর থেকে বের হয়ে আসলো। আবির রিয়ার বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকলো। রিয়া আবিরের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। দুজন কখন ঘুমিয়ে যায় নিজেরাও জানে না। সকালে রিয়ার ঘুম ভাঙলে রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবির ঘুমের ঘোরে রিয়াকে জড়িয়ে ধরে বলল, ওহ, ঘুমাতে দাও তো। এই ফাজিল, অনেক বেলা হয়ে গেছে, উঠো। কলেজ যেতে হবে তো আমাকে। আজকে না গেলে হয় না? এই ছেলেটার মাথা মনে গেছে। উঠো বলছি, নাহলে মেরে ভর্তা বানিয়ে দেবো। রিয়ার কথা শুনে লাফ দিয়ে উঠে পড়ল। আবির বাচ্চাদের মতো মুখ করে বলল। তুমি বউ নাকি, না অন্য কিছু? আবিরের মুখ দেখে রিয়া ফিক করে হেসে দিল। আবিরের নাক হালকা করে টেনে দিয়ে বলল, আমি আপনার বউ, অন্য কিছু আবার কি? ও আচ্ছা, দেখি তো টেস্ট করে এটা বউ নাকি অন্য কিছু। কথাটা বলে আবির রিয়াকে টান দিয়ে খাটের উপরে শুয়ে দেয়। রিয়ার উপরে উঠে ঠোঁটের দিকে এগোতে যাবে, তখনই তুলি দরজা খুলে ভেতরে এসে যেই বলবে সাথে সাথে আবির রিয়াকে ছেড়ে দেয়। দুজন দরজার দিকে তাকিয়ে দেখে তুলি। আবির রেগে গিয়ে বলল, ভাবি, আপনার কি কাণ্ডজ্ঞান নেই? একজন স্বামী স্ত্রীর রুমে আসতে গেলে যে নক করে আসতে হয়, এটা কি জানেন না নাকি? রিয়া আবিরের দিকে রাগী লুক নিয়ে বলল, চুপ। ভাবি, কিছু বলবেন কি? ম্যাম, আপনি কি কলেজে যাবেন না? আম্মু আপনাদের ডাকতে পাঠিয়েছে। আমাকে বাসায় ম্যাম ম্যাম কেন বলছো? বাসায় আমি তোমার সম্পর্কে ছোট, তাই তুমি আমাকে আপু বলে ডাকতে পারো। কলেজে গিয়ে আমাকে ম্যাম বলো। আচ্ছা, আপনারা তাহলে আসেন। তুলি রুম থেকে বের হয়। ওর রাগে শরীর জ্বলতে লাগলো। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি তুলির সাথে এমন ব্যবহার করলে কেন? আমার ইচ্ছে তাই। আচ্ছা থাকো, আমি গোসল করে রেডি হয়ে নিই। আর তুমি কি আমার সাথে যাবে নাকি, নাকি একা যাবে? আপনার সাথে যাব। আবির কিছু না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আর এইদিকে রিয়া নিজেও রেডি হতে লাগলো। আবির গোসল করে ওয়াশরুম থেকে বের হয়। দেখে রিয়া ড্রেসিং টেবিলের সামনে স্কার্ফ বাঁধছে। আবির আস্তে আস্তে পা টিপে টিপে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আবিরের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আবিরকে বলল, না ছাড়ো, এখন দুষ্টুমি করো না, রাতে করো, এখন তাড়াতাড়ি যেতে হবে। রাতের মতো আবার মদ চেঞ্জ করে ফেললে খবর আছে। মদ চেঞ্জ করবো কেন? করবো না, ছাড়ো। আবির রিয়াকে ছেড়ে চুল চিরুনি করে পারফিউম দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে শু পরে নিল। যেই আবির রুম থেকে বের হতে যাবে তখনই রিয়া বলল, ওই ঘড়ি পড়বে না নাকি? মনে তো ছিল না। রিয়া ঘড়িটা নিয়ে এসে আবিরের হাতে পরিয়ে দিল। আবির রিয়ার কপালে চুমু দিয়ে বলল, চলো এখন।
রিয়া আর আবির একসাথে নিচে নেমে গেল। আবির রিয়া সবার সাথে খেতে বসলো। আবিরের আব্বু কিছু বলতে যাবে, আবির হালকা খেয়ে বলল, জান, আমি আর এখন আর খাবো না, তুমি খেয়ে বাইরে আসো। জান আবার তুমি? কি রে, বইয়ের প্রেমে দেখি তুমি বলে শিখে গেছোস। আপনার তাতে কোনো সমস্যা? সমস্যা কেন হবে? আর তোর কথা ধরন এমন হয়েছে, মেরে না একদম হাত পা গুঁড়ো ফেলে ফেলবো। ভাইয়া, বাসা ঠিকভাবে কথা বলেন। আশা ওই ঠিক করবি নাকি? তুই ঠিক করে কথা বলবি। আবির আম্মুর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, আম্মু, আপনি এটা ভালো লাগে। আপনি একটা ছেলেকে নিয়ে চিন্তা না করলেও তো বড় ছেলেকে নিয়ে চিন্তা করেন, তাকে ভালোবাসেন। ভাইয়া সবসময় এভাবে পাশে থাকেন। ভাইয়াকে কখনো অবহেলা কষ্ট দিয়েন না। নিজের সুখের কথা ভেবে অন্য কাকে কষ্ট দিয়েন না। আবির কোনো কথা না বলে সোজা বের হয়ে গেল। রিয়া হালকা খেয়ে উঠে চলে গেল। আবির বাইকের উপরে বসে আছে। রিয়া গিয়ে পেছনে উঠে পড়ল। আবির বাইকটা চালাতে শুরু করে দিল। অনেক দূর যাওয়ার পর আবির রিয়াকে চুপ থাকতে দেখে আবির রিয়াকে বলল, কি ম্যাম, চুপ করে কেন? আচ্ছা আবির, তুমি এত কষ্ট কিভাবে সহ্য করো? তোমাকে দেখে ভাবতেও পারি নাই তোমার মনের ভিতর এত কষ্ট জমিয়ে রাখছো। সবসময় হাসি মুখে তো দেখেছি। ওইসব রাখো, তোমাকে কিছু বলতে চাই। হুম, বলো। না থাক, পরে বলবো। কলেজ ছুটি হলে তুমি বাসায় চলে যাবে। আজকে তো হাফ ক্লাস, তাই না? হ্যাঁ, বাট তুমি আমাকে নিয়ে যাবে না। না, আমার কাজ আছে। আর শোনো, ভাইয়া, আব্বু, আম্মুকে সবাইকে বাসায় থাকতে বলো তো। আচ্ছা। আবির রিয়াকে নিয়ে কলেজের কিছু দূরে গিয়ে থামিয়ে দিয়ে বলল, 3 মিনিটের রাস্তা, তুমি হেঁটে আসো, আমি যাচ্ছি। আমি চাই না কেউ জানুক, আমি তো তোমার স্বামী হই। আবিরের কথা শুনে রিয়ার অনেক খারাপ লাগলো। রিয়া বাইক থেকে নেমে হাঁটতে লাগলো। আবির বাইক নিয়ে সোজা কলেজের ভেতরে ঢুকে পড়লো। বাইক রেখে রাকিব রাইমাকে দেখে হাত নাড়ালো। রাকিবও হাত নাড়ালো। ওদের সামনে গিয়ে বলল, সরি, রাতে কি দিয়ে কি করছি। সমস্যা নাই, বাট তুমি আমাকে আগে কেন বলো নাই? তুমি আঙ্কেলের ছেলে। আমি কারো ছেলে না, আর আমাকে কেন তুমি বলছেন? তুমি আমাকে আপনি বলে, আমি কেন তুমি বলতে পারবো না? ওকে, এখন চল ক্লাস করতে যাই। তিনজন হেসে ক্লাসে চলে গেল। তিনজন ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হলে আবির রাকিবকে বলল, রাকিব, তোমার খালামণি আর আপুকে এখন কোথায় পাওয়া যাবে? আজকে তো সবাই বাসায় আছে, তুই যাবি নাকি? খালামণি তোকে নিয়ে যেতে আমাকে বলেছিল, বাট তোকে বলতে সাহস পাই নাই। আচ্ছা, আমার সাথে চল তুই। আবির রাকিব দুজন বের হয়ে গেল কলেজ থেকে। দুজন মিলে আতিয়াদের বাসায় চলে যায়। আতিয়াদের বাসায় গিয়ে কলিং বেল চাপতেই আতিয়ার আম্মু খুলে আবিরকে দেখে বলল, আবির আব্বু, তুমি ভেতরে আসো। আবির ভেতরে গেলে আবির আতিয়াকে বলল, সরি আপু, গতকাল রাতের জন্য। আরে পাগল ভাই আমার, বলে কি? এত সরি কেউ বলে? বসো। আর এই দেখো তো আমাকে কেমন লাগছে। ধন্যবাদ আমার দেওয়া গিফট পড়ার জন্য। ধন্যবাদ তোমাকে দেওয়া উচিত আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আচ্ছা আম্মু, আবির রাকিবকে খেতে দাও। আবির রাকিব, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খেতে দেই। সরি আন্টি, আমি এখন কিছু খাবো না। আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। কোথায়? আপনাদের যেখানে থাকার কথা সেখানে। আচ্ছা, আমি এখন আসতেছি। সন্ধ্যার দিকে আমি আপনাদের নিয়ে যাব, তাই প্লিজ রেডি হয়ে থাকবেন। কোথায় নিয়ে যাবে সেইটাও তো বলো। ওটা সারপ্রাইজ। আচ্ছা, তাহলে আমি আসছি। যেখানেই যাও আগে খেয়ে যাও, এভাবে আমাদের বাসা থেকে না খেয়ে যেতে পারবে না। আবির আতিয়ার কথা না শুনে চলে যেতে নিবে তার আগেই আতিয়া আবিরের হাত ধরে টেনে টেবিলের কাছে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাতে খাওয়া দিতে লাগলো। আবিরের খুশিতে চোখের পানি চলে আসলো। আতিয়া আবিরকে বলল, কি ঝাল লাগছে? আম্মু, আবিরকে পানিটা এগিয়ে দাও তো। জাল না, আসলে আব্বু ছাড়া আমাকে এভাবে কেউ খাওয়াই দেয় নাই। আবেগে একটু আবেগী হয়ে গিয়েছিলাম। তাই তুমি চাইলে কিন্তু প্রতিদিন আমি তোমাকে খাওয়া দিতে পারি। কিভাবে? তুমি আমাদের বাসায় আসবে, বা আমি তোমার জন্য খাবার নিয়ে কলেজে চলে যাব। আমার জন্য এত কষ্ট করবেন সেটা আমার ভালো লাগবে না। আপনাদের ব্যবহারে এমনি আমি অনেক খুশি। আচ্ছা আপু, আমি আর খেতে পারবো না, আমাকে এখন যেতে হবে। সন্ধ্যায় দেখা হবে ভাই। আবির পানি খেয়ে চলে গেল। এখান থেকে সোজা কাজী অফিসে চলে গেল। কাজীর সাথে কথা বলে বাকি সব কাজ করে। আবির বাসায় গিয়ে দেখে সবাই বসে আছে। আবির সবাইকে উদ্দেশ্য করে বলে, আজকে রাতে আপনারা কোথাও যাবেন না, আপনাদের আমার দরকার আছে। কিসের দরকার? তোকে বের হতে হবে। কেন? চাচুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চাচুকে খুঁজতে আমরা সবাই যাব।
ও আচ্ছা, চিন্তা করবেন না, আপনাদের সবার জন্য সারপ্রাইজ আছে, তাই কেউ বের হবেন না। যার যার বেরোনোর দরকার হয় সব আমি নিয়ে এসেছি, দিব। আপনার গাড়ির চাবিটা আমাকে দিবেন। ঘরে আছি। আবির ওর আব্বুর রুমে গিয়ে চাবিটা নিয়ে বের হয়ে গেল। আবির সোজা আতিয়াদের বাসায় গিয়ে আতিয়া আর ওর আম্মুকে নিয়ে সোজা শফিককে নিয়ে এসেছে। বাসার দিকে রওনা দেয়। আতিয়ার আম্মু বলে, আপনি শফিক না? হ্যাঁ, কিন্তু আপনাদের চিনলাম না। উনি আমার আম্মু হয়। আম্মু মানে? তোমার আবার কয়টা আম্মু? আমার বাপ দুটা থাকলে আম্মু দুটা থাকতে পারে না নাকি? আবির দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। এটা শফিক বুঝতে পেরে চুপ হয়ে থাকলো। আবিরের মুখে আম্মুর ডাক শুনে আতিয়ার আম্মুর অনেক ভালো লাগলো, কিন্তু প্রকাশ করলো না। আবির সবাইকে নিয়ে বাসায় চলে যায়। বাসার সামনে যেতেই আতিয়ার আম্মু শফিক ভয় পেয়ে যায়। ভয়ে ঢোক গিলতে লাগলো। শফিক বলল, কি ব্যাপার? তুমি কি আমাকে আবার মারবে নাকি? ভিতরে চলেন সবাই। আতিয়ার আম্মু যেতে না চাইলে আবির জোর করে নিয়ে গেল। কলিং বেল বাজাতেই রিয়া এসে দরজা খুলে দিল। রিয়া আতিয়াকে দেখে জড়িয়ে ধরে বলল, জান, কেমন আছিস? আন্টি ভালো আছেন? ভালো আছি। তুই তো আমার ভাইয়ের বউ। তোর ভাইয়ের বউ মানে? ঠিক বুঝতে পারলাম না। আবির আমার ছোট ভাই হইলে তুই আমার কি হবি? ওহ, তাই বল, ভেতরে আয়। সবাই ভেতরে গেলে আবির সবাইকে ডাক দিতে লাগলো। ভাইয়া, ভাবি, আব্বু আম্মু সবাই কই গেলেন? আপনাদের সারপ্রাইজ চলে এসেছে, কই গেলেন? আবিরের কথা শুনে সবাই বিরক্ত হয়ে এসে বলল। সারার মতন চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে হ্যাঁ? আবির শফিকের সামনে থেকে সরে গিয়ে বলল। সারপ্রাইজ। শফিককে দেখে তুলি জড়িয়ে ধরল। আবিরের আব্বু এসে অবাক হয়ে বলে, তোমরা এত অবাক হচ্ছেন কেন? ওনাদের আসল জায়গায় ওনাদের নিয়ে আসলাম। আবির, আমি ঠিক বুঝলাম না, তুমি আমাদের এখানে কেন নিয়ে আসলে? না বোঝার কি আছে, এটা আপনার স্বামীর বাড়ি, আপুর নিজের বাড়ি। এখানে আপনারা থাকবেন আর ওনারা সবাই বের হয়ে যাবে। বের হয়ে যাব মানে? বের হয়ে যাবে মানে কি? এটা কি আপনার বাসা নাকি যে এখানে থাকবেন? আম্মু বাড়ি না মানে? ওনারা কে? ভাইয়া, এটা তোমার বা আম্মুর, এখানে কারো অধিকার নাই এই বাড়ির উপরে। ভাইয়া, তুমি একটা সত্যি কথা জানো না। ভাইয়া, তুমি আমার আপন ভাই না, তুমি আমার সৎ ভাই। যে শফিক সাহেবকে দেখছো, উনি তোমার আসল বাবা। কি ফাইজলামি করছিস? আবি, এইসব কি বলিস? আমি সব জানি, তাই আপনারা চুপ করেন। আমি এখন বলবো। কাজী সাহেব চলে এসেছে। আবির ফোনটা রিসিভ না করে দরজা খুলে দিয়ে বলল। কাজী সাহেব আসেন। আবির কাজী সাহেবকে নিয়ে এসে সোফায় বসতে দিল। সামনে আবির ওর আব্বু আর আতিয়ার আম্মুকে একসাথে বসিয়ে দিল, আর শফিক আর ওর আম্মুকে একসাথে বসিয়ে দিয়ে বলল, ওনাদের বিয়ে পড়িয়ে দেন। আপনি যা বলতে চাচ্ছেন আমি বুঝেছি, ওনাদের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তাই বিয়ে পড়িয়ে দেন, সমস্যা নাই। আবির কারো কোনো কথা না শুনে বিয়ে পড়ানোর কাজ চালিয়ে যেতে বলল। রিয়ার আম্মুকে কল দেওয়াতে রিয়ার আম্মু আব্বু চলে আসে। ওদের দুজনের বিয়ে হয়ে গেল। আবির ওর আব্বুর হাতে আতিয়ার আম্মুর হাত দেয়, আর শফিকের হাতে ওর আম্মুর হাত দিয়ে বলল, এখন আপনারা যার যার ভালোবাসার মানুষকে পেয়ে গেছেন। এখন কেউ বলতে পারবেন না ও আমাকে ঠকিয়েছে, এই করছে ওই করছে। এখানে আপনারা দুজনের সমান, আর আপনাদের দোষ না। এখানে দোষ হচ্ছে আমার নানু আর দাদুর। আমি তাদের ভুলগুলো ঠিক করে দিলাম। এখন আপনারা সবাই হ্যাপি। ধন্যবাদ পিচ্ছি। আমি যেটা করতে পারি নাই সেটা তুমি করে দেখালে। ধন্যবাদের কিছুই নেই। যাই হোক, শফিক আঙ্কেল আমাকে ক্ষমা করে দিবেন। আমি তখন হয়তো কিছু বুঝি নাই, তাই আপনাকে মেরেছিলাম। আর ভাইয়া, আম্মু, আব্বু সবার সাথে আমি অনেক অন্যায় করেছিলাম। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়েন। আবিরের চোখের পানি যেন টলমল করছে। চোখের পানি মুছে রিয়ার দিকে তাকিয়ে বলল, আর তখন আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, এখন বলতে চাই। হ্যাঁ বলো। তুমি কি আমার সাথে ভাড়া বাড়িতে থাকতে পারবা? এখন তুমি কিছুদিন তোমার আব্বুর বাড়িতে চলে যাও, সব কিছু গুছিয়ে নিয়ে তোমাকে নিয়ে আসবো। আর আমি একটা জব করব, স্যালারি অনেক কম, 10,000 টাকা। জানি না এখন তুমি কি বলবে। রিয়া, তোমার যদি আমার সাথে থাকতে সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলে দিতে পারো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করে নিতে পারো। কারণ আমি এখন এতিম ছেলে, না আছে আমার বাড়ি, না আছে আমার কোম্পানি। আমি একদম ফকির হয়ে গেছি। তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার হাত আমি ছাড়বো না। তোমার কথা আমার মনে হয় তুলে নেওয়া উচিত, কারণ আমার সাথে তুমি থাকতে পারবে না। আন্টি, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আপনি ওনাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েন,
আর আমি আপনার সাথে বিয়ে দাবি করছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আবির কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে পুরো বাসায় চোখ বুলিয়ে দেখতে লাগলো। আবিরের আব্বু আম্মু কিছু বলতে যাবে তার আগে আবির চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। আবিরের আব্বু পেছন থেকে বলল, আবির, কোথায় যাচ্ছি? আবির, পাগলামি করিস না। তুই আমার সন্তান, এটা তোর বাড়ি। তুই কেন চলে যাচ্ছিস? আবির, যেখানে যাও আমাকে নিয়ে যাও, আমিও তোমার সাথে যেতে চাই। আবির পেছনে ঘুরে ফুলদানিতে একটা ঘুষি দেয়, রাগী লুক নিয়ে বলল, কিসের বাড়ি, কার সন্তান? তোদের মতো মা বাবাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। শুধুমাত্র তোদের মতো কিছু মা বাবা আছে যারা নিজেরা সংসার করতে পারবি না। একটা সন্তানকে নেওয়ার আগে ভাবস না, নেওয়ার পরে ভাবস যে তোরা একসাথে থাকা সম্ভব না, ছাড়াছাড়ি করস। আর আমাদের মতো ছেলে মেয়েদের কথা ভাবস না। তোরা যখন ভেবেই নিয়েছিস একসাথে থাকবি না, সেখানে একটা বার চিন্তা করে দেখেছিস সন্তানটা কার কাছে থাকবে, ওই সন্তানটা কি হবে, ওই সন্তানটাকে কত কিছু সহ্য করতে হতে পারে। নিজেরা তো বউ স্বামীকে নিয়ে সুখে থাকবি, অন্য কারোর সাথে সংসার বেঁধে ফেলিস, মাঝখান থেকে ওই সন্তানগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কেন তোরা আমাকে জন্ম দিলি, কেন? আবির কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। ফ্লোরের উপর হাঁটু ভেঙে বসে চিৎকার করে কান্না করতে লাগলো আর পাগলের মতো করতে লাগলো। আবিরের এমন অবস্থা দেখে সবার চোখে পানি ধরে রাখতে পারল না। রিয়া আবিরকে জড়িয়ে ধরে, আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। আবিরের আব্বু আম্মু দৌড়ে এসে আবিরকে ধরল। আবিরের জ্ঞান ফিরলে নিজেকে ওর আম্মুর কোলে শুয়ে থাকতে দেখে আবির সাথে সাথে উঠে পড়ে। আবিরের আম্মু কান্না কণ্ঠে বলল, আবির, উঠলি কেন? শুয়ে থাক, তোর শরীরটা তো ভালো নেই। আবির ও রাম্মুর কথা শুনে হাসতে লাগলো। আবির ও রাম্মুকে বলল, আপনি কি নেশা করছেন নাকি? আপনি কি বলছেন আপনি জানেন তো? কি বলিস? তোর শরীর খারাপ, তাই শুয়ে থাকতে বলছি। আমি রাফি না, আমি আবির। আমাকে নিয়ে আবার কবে থেকে ভাবা শুরু করছেন? আপনার চোখে ডাক্তার দেখেন, আপনার চোখে সমস্যা হয়েছে। আমার সঙ্গে সামান্য ছিল, নিজের সন্তানের ভালো দিক না, সব সময় খারাপ দিকে দেখেছি। ভালোবাসার অন্ধ হয়ে গিয়েছিলাম, নিজের পেটের সন্তানকে মেরে ফেলার কত চেষ্টাই করেছি। আমাকে আবির, তুই ক্ষমা করে দে। ক্ষমা? কিসের ক্ষমা চাচ্ছেন? আপনি ভালো কাজ করছেন। এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। দুঃখের বিষয় প্রতিবারে বেঁচে গেছি। রাফি তুলি আবিরের হাত ধরে বলল, আবির ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আম্মুর কথাতে তোর সাথে এমন করতাম। তুই তো জানিস আমি আম্মুর চোখে পানি সহ্য করতে পারি না। আম্মুর চোখে পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না। আবির মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, আমি কখনো আপনার উপর রাগ করি নাই, তাই ক্ষমা চাওয়ার কোনো কারণ নাই। আমি জানতাম যে আপনি ওনার কথাতে এমন কাজ করতেন। আবির, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে মিথ্যা অভিনয় করেছিলাম। সমস্যা নাই, এটা আমার পাওয়া ছিল। যেখানে আমার বাবা মা প্রতারক, যেখানে এমন হওয়া দরকার ছিল। আবির, এভাবে বলো না। আমি সত্যিই মন থেকে ক্ষমা চাচ্ছি। সমস্যা নাই ভাবি, আপনি আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আবির কথাটা বলে উঠে যেতে নিবে, তখন শফিক আবিরের কাছে এসে বলল, আঙ্কেল, আপনি আমার কাছে ক্ষমা চাইেন না। আমি আপনার সাথে অন্যায় করছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আবির, তুমি চাইলে কিন্তু আমার সন্তান হয়ে থাকতে পারো। আবির হাসি মুখে বলল, সন্তান হয়ে থাকলে তো আমি তো আর আপনার সন্তান না। যাই হোক, এতটুকু বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আবির রুম থেকে বের হয়ে যেতে নিবে, তখনই আবিরের আব্বু রুমে ঢুকে বলল, কোথায় যাচ্ছ? তোমার শরীর ভালো না, ভিতরে চলো। আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাবেন। আবির, এইটা তোমার বাড়ি, তুমি কেন চলে যাচ্ছ? যাওয়ার হলে আমি আর আতিয়া এখান থেকে চলে যাচ্ছি। আমার জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আন্টি কি বলেন? আপনি আর কত কষ্ট করবেন এই বিমানের জন্য? আন্টি, আপনার আপু এবারের আসল মালিক, তাই আপনারা কোথাও যাবেন না। আপনারা এখানে থাকবেন আর আপনারা আপনাদের অধিকার বুঝে নেন। আর আপনি ওনাদের নিয়ে ভালো থাকেন, ওনাদের আর কষ্ট দিয়েন না, পারলে ভালোবাসা দিয়েন। আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। আতিয়া দৌড়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কোথায় যাস? আমি তোর বড় বোন, তুই আমার কথা শুনতে বাধ্য। হ্যাঁ, আমিও তোর বড় ভাই, তাই তুই আমার কথা শুনবি। আর আপনারা সামনে থেকে যান, আমি কাদেরকে সম্মান দিই না, জানেন তো। আতিয়া আবিরের কান ধরে বলল, চুপ, থাপ্পড় মেরে দিব একটা। কোথায় যাবি? যেখানে যাবি আমাকে নিয়ে যা। আমিও এই বাসে থাকবো না। আমার ভাই যেখানে, আমিও সেখানে যাব। আমিও থাকবো না। আমার ছেলে যেখানে যাবে আমিও যাব। আমিও? আমি নিব না আপনাকে। আমি তো যাবই। আমাকে তো নিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। আবির তো আমাদের ইনকাম করে খাওয়াবে।
আবির ওদের কথা ইগনোর করে হাঁটতে লাগলো। আবিরের পিছনে পিছনে আতিয়ার আম্মু, আতিয়া, রাফি হাঁটতে লাগলো। আবির পেছনে থাকলে সবাই অন্য মানুষ হওয়ার ভান ধরে। এভাবে বেশ কিছু দূর যেতেই আবির বুঝে গেছে ওর আর যাওয়া হবে না। আবির বলে উঠল, আমি কোথাও যাই না, আমার খিদা লাগছে, আমি বিরিয়ানি খাবো। আবিরের কথা শুনে সবাই খুশি হয়ে যায়। আবিরের আম্মু খুশি হয়ে বলল, আমি এখনই তোর জন্য বিরিয়ানি রান্না করছি, ওয়েট কর। আপনি না, আমার আম্মু রান্না করবে। আম্মু আপনার হাতে খেতে চাই। আতিয়ার আম্মু তো অনেক খুশি হয়ে যায়। আতিয়ার আম্মু আবিরকে বলল, ওকে, ডান। বাট আমার কাজে সাহায্য করতে হবে, কারণ আমি এখানে কিছুই তেমন জানি না। কোথায় কি আছে তুমি আমাকে খুঁজে দিবে। ওকে চলেন। আবির আতিয়ার আম্মুর সাথে নিচে চলে যায়। সবাই হাসলে আবিরের আম্মুর বুকের ভেতরটা চিনচিন করতে লাগলো। আবিরের আম্মু ওর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো। সবাই নিচে চলে যায়। আবিরের আব্বু বলল, সময় থাকতে ছেলেকে কখনো ভালোবাসতে পারি নাই, আজ কেন চোখের পানি? কতবার বলেছি ছেলেটাকে এতটা আঘাত করো না, কখনোই আমার কথা শোনো নাই। দেখো, আজ সেই অবহেলিত ছেলে তোমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আর সেই ফিরিয়ে দিয়ে দিল। আমি আমার ছেলেকে নিয়ে যেতে চাই। সাহস থাকলে নিয়ে দেখাও। আবিরের আব্বু কথাটা বলে নিচে চলে গেল। আবিরের আম্মু কান্না করতে লাগলো। শফিক আবিরের আম্মুকে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এইদিকে আতিয়া রিয়াকে বলল, ছোট ভাইয়ের বউ জানতো, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসেন। উষ্টা মারবো আমার সাথে ফাজলামি করতে আসলে। বেয়াদব মেয়ে, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় এটা জানো না? রিয়া রেগে আতিয়ার কান ধরে বলল, এই সময় চা খাওয়া শুরু করছেন কবে? উফ ছাড়, ব্যথা লাগছে তো, আমি জাস্ট মজা করছি, ছাড় ভাই। ছাড়লাম। আচ্ছা, তোকে কি সম্মান দিতে হবে নাকি? কারণ আমি তোর বড় বোন। কি পিচ্চিকে বিয়ে যে করলাম, বান্ধবীকে বড় বোন বলতে হবে? রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আর ওইদিকে আবির আতিয়ার আম্মুকে সাহায্য করছে, আর উনি রান্না করছে। আর ওইদিকে আবিরের আম্মু পুরো বাড়ি চোখ বুলিয়ে দেখছে, আর নিজের রান্নাঘরটা অন্য কাউকে দেখতে পেরে বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবিরের আম্মুর পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগলো। আর শফিক আবিরের আম্মুর কাঁধে হাত দিয়ে বলল, চলো আমরা যাই, কবে থেকে বাসায় যাই না। কথাটা বলে রাফি তুলি আবিরের আম্মুকে নিয়ে চলে যেতে লাগলো। আবিরের আব্বুর অনেক কষ্ট হতে লাগলো। যত হোক এতটা বছর একসাথে ছিল। আবিরের আব্বু সাথে সাথে চোখ মুছে ফেললো। আবিরের আম্মু রিয়ার কাছে গিয়ে বলল, রিয়া, আমাকে ক্ষমা করে দিও, ভুল করে থাকলে। আমার ছেলের পাশে থেকো, আমার ছেলের হাত কখনো আমার মতন ছেড়ে দিও না, ওকে ভালো রেখো, নিজের ভালো থেকো। চিন্তা করবে না, আপনার ছেলের হাত আমি কখনোই ছেড়ে দিব না। আপনি ভালো থাকবেন। আবিরের আব্বুর সামনে গিয়ে কথা বলতে গিয়ে দুজন ইমোশনাল হয়ে যায়। আবিরের আব্বু নিজেকে সামলিয়ে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা রইল। তোমাকেও, আর আমাকে ক্ষমা করে দিও, কখনো ভালো স্ত্রী না, ভালো একজন মা হতে পেরেছি। দোয়া করি তোমার স্ত্রী সন্তান নিয়ে তুমি সুখে থাকো। তুমিও আমাকে ক্ষমা করে দিও ভুল করে থাকলে। আর আরিফকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি, কখনো ভাবতে পারি নাই আরিফকেও হারিয়ে ফেলতে হবে। আব্বু, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। আর আব্বু, আমি তোমাকে আব্বু বলে জানি, তাই তুমি আমার আব্বু হয়ে সারা জীবন থাকবে। অন্য কেউ এই জায়গা নিতে পারবে না, আমি কাউকে আব্বু হিসাবে গ্রহণ করতে পারবো না। আবিরের আব্বু ইমোশনাল হয়ে রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাফিও কান্না করতে লাগলো। আবিরের আব্বু রাফির কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস বাপ, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু আমি তোর ভালোর জন্য এমন কাজ করতাম যাতে তুই তোর খারাপ পথে না চলে যাস। আমি জানি আব্বু। রাফি, তুই চাইলে কিন্তু থেকে যেতে পারিস। আসবো মাঝে মাঝে, আমার অধিকার আমি বুঝে নিব, তারপর সময় পেলে তোমার সাথে দেখা করতে আসবো। আপু, নিজে খেয়াল রেখো। রাফি অনেকটা ইমোশনাল হয়ে আবার জড়িয়ে ধরে। আবিরের আম্মু আবিরের কাছে গেলে আবির কাজের বাহানা দিয়ে সরে যায়। আবিরের আম্মু আতিয়ার আম্মুকে বলে, বোন, তোমার হাতে আমার সংসারটা তুলে দিয়ে গেলাম, সাথে আমার স্বামী সন্তান দিয়ে গেলাম।
কখনো আমার মতন ওদেরকে অবহেলা করো না। ওদের ভালো রেখো, নিজেও ভালো থেকো। কথাটা বলে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের চোখের পানি পড়ার আগেই মুছে ফেললো। বিরিয়ানি রান্না শেষ হলেই আবির বলল, আম্মু তাহলে আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, সবাই মিলে একসাথে খাবো। ওকে, যাও। তুমি যাও আপুকে নিয়ে। আর আপু, তুমি তোমার পছন্দ মতো একটা রুম নিয়ে নাও। আমার তো তোর রুম ভালো লেগেছে। আচ্ছা নিও, তবে একদিন সময় লাগবে। আরে মজা করছি। আতিয়া, তুই আমার সাথে আয়, আর আব্বু আম্মু তোমার রুমে যাও। সবাই যার যার মতো রুমে চলে গেল। আবির রুমে গিয়ে কাঁদতে লাগলো। আবির কারো পায়ের শব্দ পেয়ে সাথে সাথে চোখ মুছে ফেলে ওয়াশরুমে চলে গেল। আবির ফ্রেশ হয়ে এসে দেখে রিয়া খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। আবির কিছু বলতে যাবে তার আগেই রিয়া রাগী লুক নিয়ে বলল, কিরে, আমাকে নাকি ডিভোর্স দিবি? মানে রিয়া খাট থেকে নেমে আবিরের কলার ধরে মাথা দিয়ে আবিরের কপালে ঠাস করে বাড়ি মারল। আবির মাথায় ব্যথা পেয়ে বলল, ও আল্লাহ গো, মরে গেলাম গো। নাটক করবি না, তোকে আমার খুন করতে ইচ্ছা করছে। আবির রিয়াকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি জান, রাগ করো না। দেখো, আমি চাই না তোমার লাইফটা আমার সাথে জড়িয়ে নষ্ট হয়ে যাক। কেন তোর লাইফের সাথে আমার লাইফটা জড়িয়ে গেল? কেন নষ্ট হবে? তুই কি তোর বাপ মায়ের মতো আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করবি নাকি? ধ্যাত, কি বলো? আমি অন্য কাকে বিয়ে করব কেন? তাহলে কেন নষ্ট হবে বল? দেখো, আমি এই বাসা ছেড়ে চলে গেলে সামান্য 10,000 টাকা চাকরির বেতন করব। আর 10,000 টাকা দিয়ে তোমার একদিনের খরচ হবে না। আর সেখানে সংসার কিভাবে হবে বলো? তুমি কষ্ট পাবে, যেটা আমি সহ্য করতে পারবো না। আমি যে জব করি তুই তো ভুলে গেছস। আর আমার বাপের কোনো কিছুই নাই, ওকে, যে আমাকে ভাড়া বাড়িতে থাকতে হবে। হ্যাঁ, আমি তো তোমার জবের আর তোমার বাপের টাকায় চলতে পারবো না। ধরলাম আমার আব্বুর টাকা নিবি না, আমার টাকার কি সমস্যা? আমি কি পাগল যে বইয়ের টাকায় বসে খেতে হবে? সেটা বল। চুপ কর, রাগে শরীর জ্বলছে আমার। ছাড় আমাকে, না হলে কিন্তু তোর খবর আছে। আবির পেছন থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কটার খবর আছে জান? রিয়া আবিরের কথা শুনে আরও রেগে গিয়ে আবিরের বুকে কিল ঘুষি দিতে লাগলো। আবির ব্যথা পাওয়ার অভিনয় করে রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। 3 মিনিট পর ছেড়ে দিতেই নিচ থেকে ডাক আসে। আবির রিয়াকে নিয়ে নিচে চলে আসে। তারপর সবাই একসাথে মিলে বসে খাবার খেতে লাগলো। আবিরের গলা দিয়ে নামছিল না। আতিয়া আবিরের হাতে প্লেটটা নিয়ে খাওয়া দিতে লাগলো। আবির হাসি মুখে অনেক কষ্টে খেয়ে নিল। আপু, তুমি এখন খাও। আমি হাত দিয়ে খেতে পারবো না। আবিরের বুঝতে বাকি রইল না আতিয়া কি বলতে চাচ্ছে। আবির আতিয়ার প্লেট নিয়ে আতিয়াকে খাওয়াই দিতে লাগলো। আতিয়া মাঝে মাঝে আবিরের হাতে কামড় দিয়ে হাসতে লাগলো। আবিরও হাসতে লাগলো। রিয়া আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কখনোই বদলাবেন না। কখনোই না। বদলাতে হবে না, তুমি আমার দুষ্টু মিষ্টি বোন হয়ে থাকো। আবির আতিয়ার কপালে চুমু দিয়ে আতিয়াকে খাওয়াই দিয়ে হাত ধুয়ে রুমে চলে আসে। আবির ফোন বের করে গ্যালারিতে ঢুকে পুরনো ছবিগুলো দেখতে লাগলো। রাফি, আবিরের আম্মু, আব্বু আর আবিরকে একসাথে ছবি ওঠা পিকটা দেখে আবির অনেকটা ইমোশনাল হয়ে যায়। আবির নিজেকে সামলে নিয়ে ফোনটা রেখে দেয়। রিয়া আসলে আবির রিয়ার সাথে দুষ্টুমি শুরু করে দেয় 1 বছর পর। আবির, আমার অনেক ভয় করছে। আমার যদি কিছু হয়ে যায়, তুমি আরেকটা বিয়ে করে নিও, আর আমাদের সন্তানকে কখনো তোমার মতো জীবন বানিয়ে দিও না। আমাদের সন্তানকে ভালোবাসা দিও। আবির রিয়ার হাত ধরে কান্না করতে করতে বলল, জান, তোমার কিছু হবে না। দেখো, আমাদের সন্তান তুমি সুস্থ হয়ে ফিরে আসবে। জান, প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। জান, এই কষ্টটা আমার জন্য, আমাদের সন্তানের জন্য সহ্য করো। আবির, রিয়াকে ছেড়ে দে, ওকে নিয়ে যেতে দে। আবির, ছাড়ো ওকে। আবির রিয়ার হাত হালকা করে ধরেছে। নার্স রিয়াকে নিয়ে ক্যাবিনের ভেতরে চলে গেল। আবির কান্না করতে লাগলো। আবিরের আম্মু আবিরের কাছে আসলে আবির ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, রিয়ার কিছু হবে না তাই না? বলো না, রিয়া বাবু সুস্থ হয়ে থাকবে। কান্না করিস না, ওদের কিছু হবে না। এই সময় এমন ব্যথা করে, তুই চিন্তা করিস না। আল্লাহ আল্লাহ, সব ঠিক হয়ে যাবে। ভাই, তুই এত ভেঙে পড়লে রিয়া আরো ভেঙে পড়বে। তুই শক্ত হ।
আবিরকে শফিক, রাফি, তুলি সবাই সান্ত্বনা দিতে লাগলো। আবির কারো কথা শুনছে না। আবির কান্না করেই যাচ্ছে। রিয়ার আম্মু কান্না করতে করতে বলল, আবির, এখানে পাগলামি করো না। রিয়ার কিচ্ছু হবে না। আমি রিয়ার আম্মু হয়ে কান্না করছি না। আর সেখানে তুমি এভাবে কান্না করছো, এটা ভালো দেখাচ্ছে না কিন্তু। আন্টি, রিয়ার যে অনেক কষ্ট হচ্ছে, আমি সেটা কিভাবে সহ্য করব। রিয়ার কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। আমি জানি তুমি রিয়াকে অনেক ভালোবাসো, আর তোমার ভালোবাসা থাকতে রিয়ার কিচ্ছু হবে না। দেখো, বাবু, রিয়া সবাই সুস্থ থাকবে। দেখো। আবির কারো কথা কানে দিচ্ছিল না। অনেকক্ষণ পর বাচ্চার কান্না শব্দ শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। আবির চোখের পানি মুছে ওটির সামনে গিয়ে পায়চারি করতে লাগলো। ক্যাবিনের দরজা খুলে আবির ডাক্তারকে না দেখে দৌড়ে ভেতরে ঢুকে প্রথমে রিয়ার কাছে গিয়ে রিয়ার হাত ধরে বলল, জান, এই জান, কথা বলছে না কেন? এই জান, কথা বলো। আরে বাবা, অত জোরে চিল্লাচ্ছ কেন? আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। উফ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি আমাদের সন্তান হওয়াতে খুশি না নাকি? এটা কি বলো? খুশি হব না কেন? তাহলে বাচ্চাদের দিকে না তাকিয়ে কোলে না নিয়ে সোজা আমার কাছে এসেছো। আবির সাথে সাথে পেছনে ঘুরে দেখে 3টা বাচ্চা হয়েছে। আবিরের চোখ তো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আবির বলল, আমি কি স্বপ্ন দেখছি? আমাকে কেউ চিমটি দাও, আমি ঘুম থেকে উঠতে চাই। আবিরের কথা শুনে সবাই হাসতে লাগলো। আবির রিয়ার কাছ থেকে উঠে বাচ্চাদের কাছে গিয়ে বলল, কাকে রেখে কাকে নেব? ওইখানে 3টাকে শুয়ে দে, তুই ভালো করে দে। 3টা বাচ্চাকে রিয়ার পাশে শুয়ে দিল। আবির 3টা বাচ্চাকে দেখতে লাগলো। 3টার কপালে চুমু দিয়ে রিয়ার কপালে চুমু দিয়ে বলল, প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া, আর ধন্যবাদ তোমাকে আমাকে 2টা আম্মু আর একটা আব্বু উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বলে রিয়া লজ্জা পেয়ে গেল। সবাই মিটমিট করে হেসে রুম থেকে বের হয়ে গেল। আবির বাচ্চা 3টার সাথে খেলতে লাগলো আর রিয়া ওদের দিকে তাকিয়ে হাসতে লাগলো।